বজ্রপাত ঠেকাতে গিয়ে খাবার কাজ চলবে, আবার বিশ্রামও নেওয়া যাবে। এত বড় কাজ করতে কোনো অর্থ ব্যয় হবে না, শুধু একটু পরিশ্রম দরকার। ব্রিটিশ আমলে বজ্রপাত থেকে মানুষকে বাঁচাতে ম্যাগনেটিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ যে স্থানে মানুষের চলাচল কম ছিল সেখানে ম্যাগনেটিক পিলার বসানো হয়েছিল। ফলে বজ্রপাতগুলো সেই ম্যাগনেটের উপরে এসে পড়তো, এতে লোকালয়ে কোনো সমস্যা হতো না। ফলে কিছু কুচক্র অর্থের লোভে ম্যাগনেটিক পিলারগুলো চুরি করে নিয়ে যায়। ফলে বজ্রপাতগুলো এখন যে কোনো জায়গায় পড়তে দেখা যায়। কিন্তু প্রাকৃতিক উপায়ে এই বজ্রপাতগুলো প্রতিরোধ করা সম্ভব। এর জন্য প্রত্যেককে বেশি বেশি করে তাল গাছ রোপণ করতে হবে। কারণ তাল গাছের ভিতরে ফাঁপা অংশের পর বেশি পরিমাণ পানি অংশ থাকে, যা বেশি বিদ্যুৎ পরিবাহী, যা বজ্রপাতের সময় শক্তিশালী আর্থিং হিসেবে কাজ করে। তাই তাল গাছই আমাদের বজ্রপাতের হাত থেকে রক্ষা করতে পারে। আবার দেখুন, তাল গাছের রস, সেই রস থেকে আবার গুড়, এটা বাঙালির ঐতিহ্যবাহী একটা খাবারও। এই তালের ভিতরে আবার সুস্বাদু শ্বাসও থাকে। আবার পাকা তাল অন্যরকম এক সুস্বাদু খাবার। আবার পাকা তালের আঠি অঙ্কুরিত হলে এর ভিতরে সুস্বাদু খাবার থাকে। তাই দেখুন, এই তাল গাছ জীবন বাঁচাতে বিভিন্ন প্রকার সুস্বাদু খাবার খেতে কত না গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এত উপকারের পরেও তাল গাছগুলো কেটে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করা হচ্ছে। আবার একজন কৃষক ক্লান্ত শরীরে তাল গাছের নিচে আশ্রয় নিতে পারে। সেই প্রেক্ষিতে এমন ফাঁকা স্থানে তাল গাছ রোপণ শুরু করলাম। এই কাজটি করতে কোনো অর্থ লাগে না, শুধু একটু পরিশ্রম এবং মন মানসিকতার পরিবর্তন করতে হবে। তাই প্রত্যেকেই লোকালয় থেকে দূরে বেশি বেশি তালে গাছ রোপণ করতে হবে। কত তাল গাছের নিচে পড়ে থাকে, শুধু এগুলো এনে সঠিক জায়গায় রোপণ করলে আমরা বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে পারি। এর সাথে সাথে খাদ্যের চাহিদাও পূরণ হবে।